দেবীগঞ্জ পঞ্চগড়। যাক, সে কথায় পরে আসবো। আমরা ফেসবুক লাইভে নীলফামারী নিউজ পয়েন্ট চ্যানেলকে জানাই স্বাগতম আমাদের এই অবহেলিত অঞ্চলের খেলা লাইভ টেলিকাস্ট করার জন্য। এবং আমরা যখন ক্রিকেট খেলতাম আমাদের সাথে শফিকুল গনি স্বপন ভাই রয়েছেন, অন্যান্য ক্রিকেটার হয়তো এসেছেন মাঠে। আমরা কিন্তু জানতাম না যে কিভাবে জাতীয় ক্রিকেটার হতে হয়। এখন কিন্তু সেই দিনটি নেই। শরীফুল ইসলাম কিন্তু খেলছেন এই মাঠে। এটি কিন্তু নিঃসন্দেহে ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশ এবং সারা পৃথিবীতে যারা শুনতে পাচ্ছেন। অবশ্যই, কারণ এই অত্র এলাকার খেলোয়াড় যেন সেই শরীফুল ভাই আজকে অবশ্য মির্জাগঞ্জ তরুণ মাঠে তিনি আবারও চারের আগে থেকেই ছিল। যার কথা না বলে নাই লিখন তাসেল, সেই তারপরে লেমন, অসাধারণ কয়েকজন খেলোয়াড় রয়েছেন। তাই আমি আশা করবো আবারও শরীফুল ভাই দৃষ্টি আকর্ষণ করবো যাতে আমাদের খেলোয়াড়রা যেন ওই হতে পারে, তাই আশা রাখছি তার কাছ থেকে। বেশি লোড অবশ্য আমরা যেতে চাই না শরীফুল ইসলামকে, আমাদের জাতীয় একজন গর্ব, জাতীয় বীর। তবে আমরা চাইবো অন্তত রুট প্ল্যানটা যেন দিয়ে যান, আসলে কিভাবে একজন খেলোয়াড়কে জাতীয় ক্রিকেটার হতে হয়, এই প্ল্যানিং, এই নির্দেশনা এতটুকুই আমাদের চাওয়া। উনি মাঠে থাকে যখন বল করে হয়তো বা তিনি অতটা চাপ নেন না, কিন্তু আমরা বেশি চাপ নেই। যখন তিনি বল করেন আমরা দর্শকরা কেন আমাদের এলাকার সন্তান, এই কারণে আমরা চাপ নেই, গা ধরে শরীর হাসে এবং টেবিল খাবড়াই, এটা কেন হলো বা ওটা কেন হলো। তাই আমি আশা রাখছি তার হাত যেন উদ্ধার করে দেয় এই দুই থানার প্রতি। যেমন খেলছেন সেই ভারতে আরপিএল এ আমাদের আইকন খেলোয়াড়, সেই বাঁহাতি ফার্স্ট বলার কাটার মাস্টার। আপনারা নিশ্চয়ই জানেন 10 উইকেট তিনি নিয়ে এখন পর্যন্ত লিস্টে রয়েছেন আমাদের এই কাটার মাস্টার। আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, সেই কারণে আমরা বাংলাদেশ, গোটা বাংলাদেশ আমরা চেন্নাই বগলে হয়েছি। ধন্যবাদ। শেষ ওভারে আপনাদের সাথে আছি মাহমুদুল হাসান, দ্বিতীয় ইনিংসে শহীদুল ইসলাম শুভ আবার থাকবে প্রথম থেকে। যে কথাই বলছিলাম, একেবারে মনটা ঝরে যাচ্ছে, প্রশান্তির নিঃশ্বাস যেন খেলছি আমরা যারা আসলে ক্রিকেট খেলছি। আমাদের চাওয়া পাওয়া সব যেন পূরণ হয়েছে আজ। ফেসবুক লাইভ ফোকাস হচ্ছে সারা পৃথিবী, শরীফুল ইসলাম আমাদের মাঠে। আমরা দেখতে পাচ্ছি শরীফুল ভাই যেন ব্যাট ছুটে উঠছে, কারণ দুটোই দেখতে চাই আমরা এই মাঠে আজকে এবং তার বোলিং মার্কে যেন বোলিং এ এসে হ্যাট্রিক চাষ করতে পারে সেটাও আমরা দেখতে চাই, কারণ তার বোলিং এর যে দাম সেই বাংলাদেশের একজন অত্যন্ত বলতে না বলতে সেখানে পিতা ছিলেন পদ্মত, তার ক্যাচকে লুকে নিলেন সেই পেভিলিয়ানের পথ ধরে শরীফুল ভাইয়ের হাতে এবং দিয়ে দিলেন তাসেলের হাতে বল। যাই হোক, অসাধারণ একটি ইনিংস খেলেন শরীফুল। আমরা আগামী দিনে যেন আরো তাকে সারা পাই, তিনি আমাদের মাঝে যেন আসে, তাই আমরা করতালির মাধ্যমে তাকে অবশ্যই